আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। জেএম টায়ারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সাথে আছে আমি দিদার। আসসালামু আলাইকুম, আমি মাসুদ। আমাদের জেএম টায়ারের লোকেশন হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট ডিসিবি চত্বর এবং মিরপুর 12 নম্বর কালশি মোড়ের মাঝামাঝি। এখানে কালশি স্টিল ব্রিজ বলে একটি ব্রিজ রয়েছে, যার পাশে হচ্ছে কাজী অ্যাসপারাগাস ফুড আইল্যান্ড, একটি ফুড কোর্ট যেটি ঢাকা শহরে খুবই পপুলার, আপনারা সবাই চিনে থাকবেন। তো একদম কাজী অ্যাসপারাগাস ফুড কোর্টের গেটের সাথেই হচ্ছে জেএম টায়ার। জেএম টায়ারের দুটি দোকান, দুটি পাশাপাশি অবস্থিত, আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। দুইটি দোকানই জেএম টায়ার নামে আছে। আপনারা যদি কেউ ঢাকা ক্যান্টনমেন্ট বনানী এই দিক থেকে আসেন তাহলে হাতের বাম পাশে পড়বে, আর মিরপুর ক্যান্টনমেন্ট, মিরপুর ডিএসএস অথবা মিরপুরের দিক থেকে কালসি হয়ে আসলে হাতের ডান পাশে পড়বে। ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। ওকে দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আমাদের পাশে কিছু বক্স আছে, দেখেই বুঝতে পারছেন, আর থাম্বনেইলে দেখে তো অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমরা ব্যাটারি নিয়ে আলোচনা করব। তো ব্যাটারি নিয়ে বলার তেমন কিছু নেই, আবার বলার অনেক কিছু আছে। কারণ আপনারা এখানে যে ব্র্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, গ্লোবেট আছে, লুকাস, বলবো, এই সব কিছুই পরিচিত ব্র্যান্ড, সবাই এগুলো জানে। এগুলো ছাড়াও আরও বেশ কিছু ব্র্যান্ড আছে ভালো ভালো আমাদের কাছে। মোটামুটি সব ব্র্যান্ডেরই মানে যেগুলো চলে এবং ভালো কোয়ালিটির, সার্ভিস ভালো, সবগুলোরই প্রোডাক্ট থাকে আমাদের কাছে। এখন সবচাইতে মূল বিষয় যেটা আপনাদেরকে জানানোর, সেটা হচ্ছে বর্তমানে হাইব্রিড গাড়ি সব জায়গায় সবাই কিনছে। ঢাকার বাইরে, ঢাকাতে তো অবশ্যই হাইব্রিড গাড়ি বেশি চলছে বর্তমানে, আর ঢাকার বাইরেও সবাই হাইব্রিড গাড়ির দিকেই মনোযোগী হচ্ছে। নতুন গাড়ি যারা নিচ্ছেন তারা বেশিরভাগই হাইব্রিড নিচ্ছেন। এখন সার্ভিসের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় প্রবলেম ফেস করেন, আর প্রত্যেকটা ভিডিওতে আমরা ওই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে ব্যাটারি নিয়ে কথা বলছি। তো মুখ্য বিষয় হচ্ছে হাইব্রিড গাড়ির ব্যাটারি। হাইব্রিড গাড়ির ব্যাটারি একটু অন্যরকম থাকে, এটার অ্যাম্পিয়ার বলেন, ভোল্টেজ বলেন, এগুলোর পার্থক্য থাকে। আপনারা এই জিনিসগুলো অবশ্যই জানেন, কিন্তু কতটুকু পার্থক্য থাকে, কোন ব্যাটারি নিতে হবে, ঢাকার বাইরে অনেকেই পাচ্ছেন না, এবং ঢাকার ভিতরেও সব জায়গায় এই ব্যাটারিগুলো অ্যাভেলেবল না। অনেক ব্যাটারির দোকানেই এগুলো পাওয়া যাচ্ছে না, অথবা তারা এই বিষয়গুলো বুঝতেই পারছেন না যে কোন গাড়িতে কোন ব্যাটারি লাগবে। আর হাইব্রিড গাড়ির ক্ষেত্রে একটা জিনিস বলা হয়ে থাকে যে হাইব্রিড গাড়ি থেকে কখনো আপনারা হেল্প দিবেন না। অন্য একটা গাড়ি স্টার্ট নিচ্ছে না, তো হাইব্রিড গাড়ির সাপোর্ট কখনোই নেবেন না, তাহলে ব্যাটারিটা ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো এই জিনিসগুলো অবশ্যই সবাই মোটামুটি এখন জানে, কিন্তু হাইব্রিড গাড়িতে কী কী ব্যাটারি লাগে, কোন গাড়িতে কোন ধরনের ব্যাটারি লাগে, এই সবগুলো বিষয়ে আমাদের কাছ থেকে জানতে পারবেন। আপনার যদি হাইব্রিড কোনো মডেল বা নন হাইব্রিড যেই গাড়িটি হোক না কেন, আমাদের কাছে আসলে আশা করি আপনারা ফেরত যাবেন না, সব ব্যাটারি পাবেন এবং ভালো প্রাইসে পাবেন। তো কোন ব্র্যান্ডের ব্যাটারি কেমন সার্ভিস দেয়, ওয়ারেন্টি গ্যারান্টি কী আছে, এই বিষয়গুলো নিয়ে মাসুদ ভাই কথা বলবে। মাসুদ ভাই একটু এই বিষয়গুলো ডিসকাস করেন। যেমন হাইব্রিড এখন পেঁয়াজ গাড়ি এমন একটা মাপ, এটা অন্য কোনো ব্যাটারি লাগবে না। ওটার যে মাপ, ওই মাপে যদি এমন একটা 6L সাইজ দিয়ে, ওই 6L দিলে হাইট বড় হয়ে যাবে, সাইডের কিলামের সাথে লাগবে না। স্কোয়ার গাড়ি, যেমন স্কোয়ার গাড়ির ওরকম এমন একটা সাইজ, ওটা অন্য কোনো ব্যাটারি লাগবে না, ব্যাটারি একটাই লাগবে। এই ব্যাটারি সব জায়গায় পাওয়া যায় না। যেমন সিএনটার ক্ষেত্রেও তো সিএনটার ক্ষেত্রেও এরকম কয়েকটা বেশ কিছু গাড়ি আছে, যেমন BMW, কিছু কিছু দামি দামি গাড়িও আছে। এগুলো ব্যাটারি সাধারণত সাইজ মেলানো যায় না। তো এগুলো সাইজ আপনাদের যদি কোনো ঝামেলা হয়, এগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যতটুকু পারবো ততটুকুই আপনার সাইজ মিলাই সেটা আমি দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা মাসুদ ভাই, কোনটা দিয়ে শুরু করবো? ধরুন লুকাস অনেক পপুলার। লুকাসের ওয়ারেন্টি গ্যারান্টি কী থাকে? সবগুলোর ক্ষেত্রে কি সেম, নাকি মডেল ভেদে ওয়ারেন্টি গ্যারান্টি পার্থক্য আছে? 12 মাসের থাকে, 18 মাসের থাকে, 24 মাসের থাকে। এটা মডেল কোম্পানি অনুযায়ী আছে থাকে। না, লুকাসের ক্ষেত্রে 12 মাসেরও থাকে, 18 মাসেরও থাকে, 24 মাসেরও থাকে। আচ্ছা, তিন ধরনের আছে। 3 ধরনের থাকে। আবার 12 মাসেরটাই পানিওয়ালা থাকে, আর পানিওয়ালাও থাকে, পানি ছাড়াও থাকে। আর 18 মাস আর 24 মাস যেগুলো, এগুলো সব পাউডার ড্রাই ব্যাটারি দেওয়া থাকে এগুলো। তো এই আর কি। আর এখন যে হাইব্রিড যে গাড়িগুলো, এগুলো সবই গাড়ি আছে, এগুলা ড্রাই থাকে বেশি। আচ্ছা, যখন কোনো কাস্টমার এই ওয়ারেন্টি গ্যারান্টি ক্লেম করে যে তার সমস্যা হয়েছে, সমস্যার সাথে সাথেই তো আমরা রিপ্লেস করি, সাথে আমরা এটা করি। এটা কোম্পানিতে, এটা তো মনে করেন এটা আমাদের মতন কোনো না, এটা কোম্পানিতে এটা যখন তখন ওটা পাঠা দিতে হয়,
কোম্পানি ওরা ওদের মেশিনে ওরা মেপে ওরা দেখে যদি ড্যামেজ থাকে যখন ধরো ওরা আরেকটা দিয়ে দেয়। ব্যাটারির ক্ষেত্রে এরকম মানে আমাদের কাছে আসলেও আমরা ইনস্ট্যান্ট সার্ভিসটা দিয়ে দিই, হ্যাঁ আমরা যাতে কাস্টমার কোনো হ্যারাস না হয়। ব্যাটারি দিয়ে দিই, আর পুরানটা দেখি ওটা কোম্পানিতে পাঠায় যদি কোনো ঝামেলা কোম্পানি পরে আমাদেরকে দিয়ে দেয়, তখন আবার আমার সার্ভিস ব্যাটারি খুলে নিয়ে আমি ওনার গ্যারান্টি যেটা ওই ব্যাটারিটা ওনার দিয়ে দিই। আচ্ছা, এখন বলুন ভলভোর কতদিন ওয়ারেন্টি থাকে? ব্যাটারির ক্ষেত্রে 12 মাসের 18 মাসের ভলভোর ক্ষেত্রে ভলভোর ক্ষেত্রে। আর গ্লোবের একই সিস্টেম। ওটা আর এটা ক্র্যাঙ্ক এটা হয় 18 মাস আর 12 মাস হয় এগুলো। আচ্ছা, আরেকটা বিষয়, নর্মালি সব প্রোডাক্টের ক্ষেত্রেই আমরা যে বিদেশ থেকে যেটা আসে সেটাকে ভালো বলি, কিন্তু ব্যাটারি বাংলাদেশে হিউজ পরিমাণ তৈরি হয়। ব্যাটারি কিন্তু বাংলাদেশে অনেক কোয়ালিটি সম্পন্ন ব্যাটারি তৈরি হয় এবং এগুলো এক্সপোর্টও হয়। জি, অনেকে এটা স্বাভাবিকভাবেই চিন্তা করতে পারেন যে এটা মেড ইন বাংলাদেশ, তাহলে ভালো হবে না, আচ্ছা আমাকে বিদেশি দেখান বা চাইনিজটাই দেখান, ইন্ডিয়ান দেখান। ওরকম কোনো কিছু চিন্তা করার অপশন নেই ব্যাটারির ক্ষেত্রে। বাংলাদেশেরগুলো যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন, ভালো না হলে এগুলো রপ্তানি হতো না। জি। আচ্ছা মাসুদ ভাই, কাস্টমারদের উদ্দেশ্যে একটু প্রাইসের আইডিয়া দেন যে কোন ব্র্যান্ডের বা কোন গাড়ির জন্য কেমন প্রাইস পড়ে, বিশেষ করে হাইব্রিড গাড়ির ব্যাটারিগুলো কেমন প্রাইস পড়ে? হাইব্রিড গাড়ির প্রাইস তো এক এক গাড়িতে এক এক ধরনের সাইজ লাগে। তো সাইজ কোনটার মনে করেন যে যদি একজোড়া গাড়ি হয় এরকম ধরনের হলে যদি 18 মাসেরগুলো নেয় তো 6000 টাকা এরকম হয় আর কি এক্সচেঞ্জ করে। আর যদি 12 মাসের ব্যাটারি হয় তো এই ক্ষেত্রে হয় মনে করেন 5000 টাকা ভিতরে হয়ে যায়। আবার যদি পানিওয়ালা লাগে এক বছরের পানিওয়ালা যদি লাগাই তাহলে সেই ক্ষেত্রে 4500 টাকা 4400 টাকা এরকম হয়ে যায় আর কি। আর হাইব্রিড গাড়িতে এক এক গাড়ির এক এক রকমের সাইজ, জটিল সাইজ আর কি। এই সাইজগুলো যেগুলো সাইজ নিয়ে বললাম আর কি, এই জটিল সাইজের বিষয় যে এটা মনে করেন যে এটার দাম 8000 আছে, 8500 আছে, কেউ এটা অনেক 2-3000 টাকা বেশিও বেছে। তো আমাদের কাছে সুন্দর রেটে নিতে পারবেন আপনারা, এটাই আপনারা বলতে। সর্বোচ্চ কত টাকা পর্যন্ত হয় ব্যাটারির দাম? 11,000 টাকা হয়। আর সাইজটা যদি বড় গাড়ি হয়, যেমন দেখা আছে যে যেটা 2400 সিসির গাড়ি যদি হয় সেগুলো গাড়ির দাম মনে হয় সেগুলো গাড়ির ক্ষেত্রে 12,000 টাকা হয়। এটাও ওয়ারেন্টি গ্যারান্টি বুঝে 12 মাসেরটা, 18 মাসেরটা, 24 মাসেরটা, এটা ওই বুঝে দাম হয় আর ওয়ারেন্টি বেশি থাকলে প্রাইস বেশি হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, কেউ যদি ব্যাটারি নেয়, পুরাতন ব্যাটারিটা এক্সচেঞ্জ করে নিতে চায়, তাহলে কিছু প্রাইস তো আমরা কনসিডার করে থাকি। সেটা পুরাতনটা যেটা থাকে ওটা দাম, ওর ভিতরে একটা সীসা থাকে, মানে আমরা হ্যাঁ কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে কতটুকু ওইটার থেকে আমাদের মানে বেনিফিট আসতে পারে, ওইটার উপর ডিপেন্ড করে ওই টাকাটা আমরা ডিসকাউন্ট করে থাকি, ওইটা আপনারা পাবেন। আর কেউ যদি ব্যাটারির পানি চেঞ্জ করে তারপরে চার্জ দিতে চায়, চার্জ দেওয়ার ব্যবস্থা কি আমাদের এখানে আছে? থেকে যদি সেই ব্যাটারি নিয়ে নেয় তো আমাদের ব্যাটারিতে যদি কোনো ঝামেলা হয়, যদি কোনো ঝামেলা হয়, যদি দেখি আমরাই সারতে পারি, সেই ক্ষেত্রে চার্জের টাকাও আমরা নিই না, আমরা মেনটেন্যান্স ফ্রি। ওটা মনে করেন আমরা ওটা ফ্রি মানে কোনো ব্যাটারির ওয়ারেন্টি শেষ হয়ে গেছে, কোনো ব্যাটারির ওয়ারেন্টি শেষ, তারপরে ব্যাটারিতে প্রবলেম হয়েছে, আমাদের কাছ থেকে নিয়েছিলেন, তাহলে আমরা সেই সাপোর্টটুকু অবশ্যই আপনাদেরকে দিব। জি। আর ঢাকার বাইরে যদি কেউ নিতে চান তাহলে কুরিয়ারে অবশ্যই আমরা পাঠাই। হ্যাঁ, যেগুলো জটিল সাইজ আছে হাইব্রিডের, যেমন সিএসআর গাড়ি, সিএন্টার গাড়ি, স্কোয়ার গাড়ি, পিয়াজ গাড়ি, এগুলো গাড়ির জটিল কিছু সাইজ আছে ব্যাটারির। এই সাইজগুলো যদি আপনাদের না পান কোথাও, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেটা কুরিয়ার করে আমরা যে কোনো জায়গায় আমরা পাঠাই দেবো, এটা কোনো সমস্যা না, পাঠাই দেবো। আচ্ছা, তাহলে ব্যাটারি নিয়ে আজকে মোটামুটি এই পর্যন্তই। তো ব্যাটারির আরও কোনো আপডেট আসলে, নতুন কোনো ব্যাটারি বা এটার যদি প্রাইসের কোনো তারতম্য হয়, তো সব কিছুই আমরা আপডেট দেবো, পরবর্তী ভিডিওতে চলে আসবে। আশা করি সব কিছুই আপনি জানতে পারবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টসে জানাবেন, আমরা ওই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর প্রাইসটা এমনই একটা অবস্থা, এখন মার্কেটটা বিশ্বের প্রত্যেকটা দেশই ডলারের কারণে জানেন আপনারা সবাই, রেট আপ ডাউন হয়। তো ব্যাটারি রেটটা আপ ডাউন কম হয়, কিন্তু তারপরেও দাম সামনের দিকে বাড়তেও পারে, এখন জানি না। তো যদিও বাড়ে, যদি আমাদের মাল আগের কিনা থাকে, আমরা আগের কম দামের কিনা দামেই আপনাদের দেবো, এটা নিয়ে একদম নিশ্চিত থাকেন আর কি। আচ্ছা, তো দর্শক মণ্ডলী, ব্যাটারি নিয়ে কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্টসে জানাবেন। আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং উপদেশগুলো অবশ্যই কমেন্টসে শেয়ার করবেন আমাদের সাথে, আমরা সেগুলো আমাদের নিজেদেরকে আপডেট করার চেষ্টা করব।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।